হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 203 পৃষ্ঠার 4 দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে আমরা সেই অঙ্কগুলো কমপ্লিট করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই যারা চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো দেখার পরে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও ভিডিওগুলো কেমন হচ্ছে, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো অঙ্ক বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, অথবা টেক্সট বইয়ের পার্টিকুলার কোনো চ্যাপ্টার বা কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা অবশ্যই তোমাদের সেই সমস্যাগুলো সলভ করে দেবো। ওকে, তাহলে আমরা বেশি কথা না বলে শুরু করে দিই। 4-এর 1 দেখো, 203 পৃষ্ঠায় 4-এর 1। দেখো এখানে আমি ডিটেইলস মেথডে করছি, যেভাবে করলে পরীক্ষা একদম ফুল মার্কস দেবে। ওকে, দেখো 4-এর 1 এই অঙ্কগুলো প্রত্যেকটা মান যেহেতু 2 নাম্বার, সো একটু লিয়ে করতে হবে। হ্যাঁ, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? দেখো এখানে বলেছে কি, এখানে চক্রবৃদ্ধি হার সুদটা কিন্তু সমান থাকবে, চক্রবৃদ্ধি সুদের হারটা চক্রবৃদ্ধি সুদের হারটা কি হবে? সমান থাকবে। তা n বছরে দ্বিগুণ হচ্ছে, দেখো আসল আগে ছিল তাহলে কত p টাকা, এটা হচ্ছে আসল টাকা। হ্যাঁ, সময়টা প্রথমে সময়, হ্যাঁ সময় n বছর দেওয়া আছে, ধরলাম n বছর, আর সুদের হার আমি এটা জানতে চাই, বা সুদের হার কত এটা জানা দরকার ছিল। এটা সুদের আমরা লিখলাম r%। এটা তোকে বলেছে কি, কত বছরে? n বছরে দ্বিগুণ হয়েছে, তার মানে এর সমান কত হয়েছে? 2p হয়ে গেছে না? এর ফর্মুলা কি? p * 1 + r/100 টু দি পাওয়ার n সমান কত? 2p না? তাহলে কত n লিখতে পারি? 1 + r/100 টু দি পাওয়ার n সমান কত? 2 না? কিন্তু বলেছে কত, যে কত বছরে 8 গুণ হবে। সেক্ষেত্রে এটা কত হবে? সেক্ষেত্রে a সমান 8p হয়ে যাবে না? ক্লিয়ার? তার মানে p * 1 + r/100 শুধু কি টাইম চেঞ্জ হচ্ছে, তো আমি এটাকে নাম দিলাম x সমান কত? 8p। আমরা কি চাই? x এর মানটাই জানতে চাই। তাহলে এখানে দেখো তো p দুদিক থেকে ডিলিট হয়ে গেল, তাহলে 1 + r/100 টু দি পাওয়ার x সমান এটাকে 8 কে 2 এর কিউব লিখতে পারবো। হ্যাঁ, এখান থেকে 1 + r/100 তার টু দি পাওয়ার x মানে 2, মানে এটা না? তাহলে 2 এর কিউব মানে কত হবে? 1 + r/100 টু দি পাওয়ার, দেখো এই কিউব আর এই n, তাহলে কত হচ্ছে? 3n। তাহলে অতএব কি লিখবো? x সমান 3n। তাহলে কি লিখবো? অর্থাৎ 3n বছরে 8 গুণ হবে। ক্লিয়ার? অ্যান্সার কি হবে? 3n বছরে 8 গুণ হবে। এবার চলে যাই আমরা 4-এর 2 দাগ। দেখো 4-এর 2 দাগে অঙ্ক কি বলছে, যে একটি অংশীদারি ব্যবসায়ী ABC এর মূলধনের অনুপাত দেওয়া আছে, বছরের শেষে মোট লাভ এত টাকা হলে C এর লাভ কত টাকা হবে? দেখো তাহলে দেখো আগে ABC এর A,B,C এর মূলধনের অনুপাত কত দেওয়া আছে? 1/6 = 1/5 = 1/4। তাহলে 6/5 দেখো এরকম থাকলে তো আমরা ক্যালকুলেট করতে পারবো না, বা রাখা যায় না অনুপাতটা। এটাকে আমরা কি করি? আগে নরমাল অনুপাতে নিয়ে আসি। 6/5 এদের লসও কত হয়? 5 × 120, তাহলে 120 দিয়ে ভাগ করে দাও, 60 হয়। 60 দিয়ে ভাগ, 60 দিয়ে গুণ করছি, 60/5 = 60/4। ক্যালকুলেট করে দেখো 10:12 কত হয়? 15 হয় না? তো এটাই কি মূলধন অনুপাত পেলাম। এবার দেখো মোট লাভ 3700 টাকা হলে সি এর লাভ কত? তাহলে দেখো এখানে লিখবো, অতএব সি এর লাভ হবে মোট লাভ কত? 3700 ইন্টু সিটা বের করবো, তাহলে 15/15 × 12 15 + 12 27 27 37। তাহলে কত হচ্ছে? কাটেট করলে 100 × 15, তার মানে কত? 1500 টাকা। বোঝা গেল? তাহলে সেল লাভ কত? 1500 টাকা। বোঝা গেল?
এরপর আমরা করব 4-এর 3 দাগ, এগুলো মুছে দিলাম। হ্যাঁ, চারের 3 দাগ। দেখো দেওয়া আছে √5 মাইনাস √2, আর একটা হচ্ছে √6 মাইনাস √3। এদের ভিতরে কোনটি বড়? ভালো করে বুঝে নাও অঙ্কগুলো। দেখো এর ভিতরে বড় কোনটা আমি এমনি দেখে বুঝতে পারবো না, তাহলে কি করতে হবে, এটাকে বর্গ বানাই। তাহলে দেখো এর যদি বর্গ করে তাহলে কত হবে, √5 মাইনাস √2 তার স্কয়ার না, ক্যালকুলেট করলে কত হবে, √5 তার স্কয়ার মাইনাস 2 ইন্টু √5 ইন্টু √2 প্লাস √2 তার স্কয়ার, ক্যালকুলেট করলে কত হয়, 5 মাইনাস 2 ইন্টু √10 প্লাস 2, তাই তো? ইয়েস। তাহলে কত হচ্ছে, 5 দিয়ে 7 মাইনাস, ঠিক করলাম, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 7 মাইনাস 2√10। ক্লিয়ার? তাই আছে তো? ইয়েস। এবার দেখো এটাই ক্যালকুলেট করছি, তাহলে কত বলো, এটাই ক্যালকুলেট করলে হবে তোমার √6 মাইনাস √3 তার স্কয়ার, কত, √6 তার স্কয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু √6 ইন্টু √3 প্লাস √3 তার স্কয়ার না, ক্যালকুলেট করলে কত হয়, 6 মাইনাস 3 18 2√18 প্লাস কত √3, তাহলে কত হয় 9 মাইনাস 2, দেখো 18 মানে কত 3√2, তার মানে কত হচ্ছে 6√2। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো, এবারে দেখে আমাকে বলতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। তো দেখতে পাচ্ছি, দেখো √10 এর মান ধরো 3 এর কাছাকাছি, তা আমি দেখে লিখি 7 মাইনাস 2 ইন্টু 3 নিয়ার অ্যাবাউট 3, তাহলে কত হচ্ছে 7 মাইনাস 6 মানে 1 হচ্ছে না। আর দেখো এই √2 এর মান 1.5 মানে 1.14 এরকম সামথিং কিছু হয়, তো আমি এটাকে লিখতে পারি 9 মাইনাস 6.12 বা 1.5, তাহলে কত, এটা 9 হয়ে যাচ্ছে না, প্রায় 9 এর কাছাকাছি। তাহলে দেখবো এটা বিয়োগ করলে কত হবে, প্রায় 0 কাছাকাছি চলে আসবে না, তাহলে সবচেয়ে বড় কোনটা হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো, তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে দেখাতে হবে না, ঠিক আছে? তাহলে অতএব, আচ্ছা এখানে কত লিখছিলাম যেন, 5 মাইনাস 2√10, আর এটা কত এসেছিলাম 9, এটা তো লেখা আছে, দেখবো অতএব 7 মাইনাস 2√10 গ্রেটার দেন 9 মাইনাস 6√2, অতএব √5 মাইনাস √2 গ্রেটার দেন √6 মাইনাস √3। ক্লিয়ার? বোঝা গেল? চলো এবার আমরা 4-এ এটা বুঝলাম, তারপর একটা করি। এবার আমরা করব 4-এর 4 দাগ। কি আছে, 1 মিনিট। চারের 4 দাগ কি আছে আমাদের, যে a:b সমান সমান 3:2, আর হচ্ছে b:c, দেখো b:c সমান কত আছে 3:2, 3:2। তো আমরা কি করব, প্রথমে এখানে দেখো a/b মানে কত 3/2, আর b/c মানে কত 3/2 না, আমরা দুটোতে কি করব
প্রথমে বি দুটোকে সমান করো, তাহলে দেখো এ বাই 2 আর 3 এর লসাগু কত 6, তাহলে 6 বানাবো, তাহলে এখানে যদি 6 বানাতে হয় উপর নিচে 3 গুণ করবো, তাহলে 9/6, এখানেও 3 গুণ করলাম, এখানেও 3 গুণ করলাম। আর এখানে b/c কত হবে, যদি 3 দিয়ে গুণ করি সরি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 6/4। ক্লিয়ার? তাহলে দেখো অর্থাৎ a:b:c মানে কত হবে 9:6:4। ক্লিয়ার? এবার দেখো চেয়েছে কার মান a + b:b + c, তাহলে দেখো a + b:b + c না, তো এটার মান কত হয় a + b টা কত 9+6 b + c মানে কত 6+4, তার মানে কত হচ্ছে 9 আর 6 15:10 মানে কত হচ্ছে 3:2। বোঝা গেল? ক্লিয়ার? এরপরে আমরা আসছি 4 এর 5 দাগ। PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQSR বাহু দুটি বর্ধিত করা একটি বৃত্তে মিলিত হয়। বৃত্তের কেন্দ্র ও PQ একসাথে হলে এটা খেয়াল করো, একটা বৃত্ত, হ্যাঁ একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। ক্লিয়ার? আচ্ছা PQRS বৃত্ত চতুর্ভুজের PQRS। আচ্ছা দেখো যখনই এরকম বলবে তখনই একটাকে বড় আঁকবা, ঠিক আছে? এই টেনে দিলাম আর এই টেনে দিলাম, হ্যাঁ কোথাও গিয়ে তো মিলতে হবে তাই না? ধরো এখানে গিয়ে মিলে গেছে, হ্যাঁ কোন বিন্দুতে গিয়ে মিলেছে টি বিন্দুতে মিলিত হলো, টি বিন্দুতে মিলিত হলো। এটা হচ্ছে PQRS। এই এটা হচ্ছে ও, আর কি কি দেওয়া আছে POQ, এটা বলেছে কত 110 ডিগ্রি, এটুকু দেওয়া আছে 110 ডিগ্রি। আচ্ছা ROS মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত 80 ডিগ্রি। আচ্ছা QOR এইটুকু আমাদের দেওয়া আছে কত QOR 60 ডিগ্রি। আচ্ছা বের করতে হবে RQS। দেখো এইখান থেকে তুমি একটা যে লাইন ড্র করে দাও এইভাবে, তাহলে আমাদের বের করতে হবে RQS মানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা আর কোনটা QTR এই অ্যাঙ্গেলটা। তো দেখো একদম সোজা অঙ্ক, কঠিন কিছুই না। দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, তো যদি তুমি এখানে একটা লাইন টেনে দাও, এই যে এই লাইনটা এসে এই চলে এসছে এই চলে এসছে এই, তো দেখো তো এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ RQS এই যে অ্যাঙ্গেলটা এই চাপের উপর অবস্থিত না, এই চাপটার উপরে, তো এই চাপের উপর সেন্টারে কোণ কত 80 ডিগ্রি করেছে, আর তাহলে বৃত্তস্থ কোণ কত হবে 80°/2 না, মানে কত 40 ডিগ্রি। কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এবার খেয়াল করো কোনটা বলতে চাই এবার আমরা, দেখো এইটুকের দিকে তাকাও, এইটুক এই যে SPQ যে চাপ, SPQ চাপের উপরে দেখো তো এইখান থেকে শুরু করে এই পর্যন্তটা কি কেন্দ্রস্থ কোণ, এই কোণটা তা 140 ডিগ্রি। এই কোণটা কত হবে বলো, এই কোণটুক কত হবে? তাহলে অ্যাঙ্গেলটার নাম কি দেবো SPQ সমান কত হচ্ছে দেখো 140 এর হাফ মানে কত 70 ডিগ্রি না। দেখো এই পুরো অ্যাঙ্গেলটা কত পেলাম 70। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত হবে এইটুক, দেখো এইটুক চাপের উপর এখান থেকে শুরু করে এইটুক, তার আগে বলো তো এইটুক কত, দেখো 110 170 250 যদি হয়ে থাকে তাহলে হচ্ছে কত
110, এটা কত 110, তাহলে 110, আচ্ছা আমরা কোনটা চাই, এই কোনটা চাই, তাহলে এই কোনটা মানে 80 110 কত 190, 190 হাফ কত 95, তাহলে অ্যাঙ্গেল এর নাম কি PSR সমান কত হবে 95 ডিগ্রি। তাহলে দেখো তো এই যে পুরো ট্রায়াঙ্গেলটা PTS, পুরো ট্রায়াঙ্গেলটার আমি দুটো কোণ জানি, এই কোণটা পাবো না, তাহলে অ্যাঙ্গেল QTR সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 165 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 15 ডিগ্রি, তাহলে QTR কত পাবো 15 ডিগ্রি আর RQS কত পাবো 40 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা মুছে দিলাম এবার এটা। এরপর আমরা করব চারের 6 দাগ। হ্যাঁ দেখো কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ 5, সরি ABC ট্রায়াঙ্গেলের AB সমান BC এবং কোণ BAC 30 ডিগ্রি, ওই ত্রিভুজের পরিকেন্দ্র O এবং বৃত্তের ব্যাসার্ধ 5 হলে AB এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ধরো ABC একটা ত্রিভুজ নিলাম, এটা কেন্দ্র, এটা হচ্ছে নিলাম O, এটা A B আর এটা হচ্ছে C, বলেছে AB সমান সমান BC। আচ্ছা কাজ করো, এটাকে তুমি C দাও, এটাকে দিলাম, তাহলে AB সমান সমান কি হচ্ছে BC। আচ্ছা AB সমান সমান, আচ্ছা এটাকে তুমি B দাও, এটাকে তুমি C দাও, দেখতে সুবিধা হবে। হ্যাঁ দেখো AB সমান সমান BC তোমাদের আমাদের দেওয়া আছে। আচ্ছা BAC এইটুক বলেছে 30 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা কত 30 ডিগ্রি না, বুঝাচ্ছে কিনা? কারণ যেহেতু দেখো এই সাইড সমান, তার মানে এই কোণ সমান না। আচ্ছা আর কি দেওয়া আছে, পরিকেন্দ্র O, পরিকেন্দ্র মানে এই যে এটা পরিকেন্দ্র O আর পরিবেশার্ধ কত বলেছে 5 সেন্টিমিটার, তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কত 5 সেন্টিমিটার। হ্যাঁ শেষে কি AB বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটা 30 এটা 30, তাহলে এই পুরোটা কত হচ্ছে 120 ডিগ্রি না, তাই তো? ইয়েস 120 ডিগ্রি। আমাদের কাছে জানতে চাইছে AB বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে এই মানে হচ্ছে এটা আর এটা, এই দুটো জানতে চাওয়া হয়েছে। তো দেখো এগুলো আমরা এই সূত্রটাকে আমরা অন্যভাবে করতে পারি, এটাকে আমি আর কি কিছু দেওয়া আছে আমাদের, বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, হ্যাঁ এটা 30, এখান থেকে তুমি এটাকে টেনে দাও, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল না এটা? দেখো এইটা জানতে চাইছি, তাহলে আমি এইটুক বের করতে পারবো তো, এইটুক তো যদি 60 হয়, এইটুক 60, এটা 90, ওকে খেয়াল করো এটার নাম দিলাম P, তাহলে OP সমান কি লিখতে পারি √, OP, এইভাবে না। দেখো অ্যাঙ্গেল PBO সমান 60 ডিগ্রি, PBO, তাহলে দেখো তো আমি যদি বের করতে চাই কোন অ্যাঙ্গেলটা, এটা জানতে, আচ্ছা এটা চাই PB চাই, তাহলে PB বাই OB মানে কত cos 60 ডিগ্রি না, বোঝা গেল? তাই PBটা জানতে চাচ্ছি, PBটা কত, তাহলে PB জানি না, OBটা কত 5,
cos 60 কত হয় 1/2, তাহলে পিবি সমান কত পাচ্ছি, পিবি সমান 5/2 না। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি এবি, তাহলে এবি সমান কত হবে, পিবি ডবল, এবি সমান 5 সেন্টিমিটার, কারণ 5/2 এর ডবল কত 5 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে 4 এর 7 দাগ। এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, ট্রাপিজিয়ামের আচ্ছা এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, বিসি 8 সেন্টিমিটার হলে, আচ্ছা দেখো ট্রাপিজিয়াম আঁকছে এই এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল, এটাকে নাম দিলাম বিসি ডিএ, বিসি সমান্তরাল এডি, তখন এটার এটা সমান্তরাল। আচ্ছা এসি ও বিডি কর্ণদ্বয়, কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, তাহলে বলেছে ছেদ করে যে এত এত হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য কত। খেয়াল করো দেওয়া আছে, প্রথমে দেখো এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান না, আবার এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা না, বোঝা গেল। আর এই অ্যাঙ্গেল সমান তো এই অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেল সমান তো এই অ্যাঙ্গেলটা হয় না, তাহলে লিখতে পারি দেখো এ ও ডি সিমিলার, আচ্ছা ট্রায়াঙ্গেল দিলাম নাম, আর এই ট্রায়াঙ্গেলটার কত হবে, এ ও ডি বলছে এখানে সি ও বি না, ট্রায়াঙ্গেল সি ও বি। আমাদের জানতে চাওয়া হয়েছে কার মান, এডি এর দৈর্ঘ্য। তা দেখো তো এটা জানতে চাইছে না এডি, তাহলে এর যদি এডি নি তাহলে এর কি নেব, এডি নিলে এর নেব হচ্ছে বিসি। আচ্ছা বিসি কিছু বলেছে, হ্যাঁ বিসি বলেছে, এটা নেব বিসি সমান সমান এর যদি এও নি তাহলে ওর কি নেব সিও। ক্লিয়ার? তো এডি বাই বিসিটা কত 8, আর এওটা কত বলেছে, এও বাই ও সি সমান হাফ বলেছে না, তাহলে অতএব এডি সমান কত পারি বলো, এডি সমান 8/2 মানে 4 সেন্টিমিটার। ক্লিয়ার? দেখো আমরা এম গুলো এর থেকে সহজে করতে পারি, কিন্তু আমাদের 2 নম্বরে আসবে, সো লজিক্যালি করার চেষ্টা করো। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা করব 4 এর 8 দাগ। চারের 8, 12 sin থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটার বৃহত্তম মান নির্ণয় করো। দেখো কত আছে, 12 sin থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা, এইটাকে দেখো তো আমি এভাবে লিখতে পারি মাইনাস 9 sin স্কয়ার থিটা, 9 sin স্কয়ার থিটা মাইনাস 12 sin থিটা, দেখো তাহলে মাইনাস 3 sin থিটা তার স্কয়ার লিখতে পারি, মাইনাস 2 ইন্টু 3 sin থিটা। ক্লিয়ার? ইন্টু একটা 2 দরকার না, যেহেতু 12 sin থিটা আছে, তাহলে দেখো এবার a স্কয়ার মাইনাস 2ab, এটা a এটা b, এটা b স্কয়ার দরকার না। ক্লিয়ার? তাহলে দেখো তো আমি এই যে 2 এর স্কয়ার যেটা আনলাম এটা আমি এক্সট্রা নিয়ে এসেছি, তাহলে দেখো তো মাইনাস এনসি, কিন্তু তাহলে আমি যদি একটা প্লাস করে দিই অসুবিধা হবে, তাহলে এখানে লিখতে পারি 4 মাইনাস এইটুকু এর ভ্যালু কত 3 sin থিটা মাইনাস 2 তার স্কয়ার না,
দেখো বলেছে এই পুরোটার বৃহত্তম মান বের করতে বলেছে, তার মানে কি এই পুরোটা বৃহত্তম মান। তো এই পুরোটার বৃহত্তম মান কত হতে পারে, যখন এই পুরো পোরশনটা শূন্য হতে পারে। ক্লিয়ার? এই পুরো পোরশনটার মান তো যেহেতু নেগেটিভ হয় না, তাহলে একমাত্র কখন শূন্য হবে, যখন এই পোরশনটা হবে শূন্য। এই পোরশনটা যদি শূন্য নিই তাহলে বৃহত্তম মান কত 4, অর্থাৎ বৃহত্তম মান হবে, বৃহত্তম মান হবে কত 4। ক্লিয়ার? বোঝা গেছে এই টাইপের অঙ্ক কিভাবে অ্যাটেম্প্ট করতে হবে। আচ্ছা 4 এর 9 দাগ, 4 এর 9 কি বলছে, 4 sec স্কয়ার আলফা প্লাস 9 sec cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান নির্ণয় করি। দেখো 4 sec স্কয়ার আলফা প্লাস 9 cos স্কয়ার আলফা, 9 cos স্কয়ার আলফা বের করার রুলস কি বলে, দেখো 2 sec আলফা তার স্কয়ার, এটা কি লিখবো 3 cos আলফা তার স্কয়ার। কি চাইছে আমাদের কাছে, সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে। তাহলে এদিকে 2 sec আলফা প্লাস মাইনাস 3 cos আলফা তার স্কয়ার প্লাস কি লিখবো, দেখো a স্কয়ার প্লাস স্কয়ার, তাহলে a প্লাস b স্কয়ার প্লাস 2 ab, 2 sec আলফা ইনটু 3 cos আলফা না, তার মানে কত হচ্ছে 2 sec আলফা মাইনাস 3 cos আলফা তার স্কয়ার প্লাস 3 গুণ 6 12 হয়ে যাচ্ছে না। তাহলে সর্বনিম্ন মান কত হবে, সর্বনিম্ন মান, দেখো সর্বনিম্ন মান মানে কত, এই পোরশনটা 0, এই পোরশন 0 মানে কত থাকছে, তাহলে 12 থাকছে, মান সমান কত 12। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা এবার করব আমরা 4 এর 10 দাগ। চারের 10 দাগ কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করি। খেয়াল করো, ধরো ব্যাসার্ধ ছিল কত, ব্যাসার্ধ ছিল r, তখন বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, বক্রতলের ক্ষেত্রফল কত ছিল 4 পাই r স্কয়ার না। এখন ব্যাসার্ধ কত, আর কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 50% না, তাহলে r ইনটু কত 150%, মানে কত 3r/2 না। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো, 4 পাই 3r/2 তার স্কয়ার, কত হচ্ছে 9/4 ইনটু 4 পাই r স্কয়ার। কি বলেছে, শতকরা কত গুণ বৃদ্ধি পায়, দেখো তো শতকরা দেখো 9/4 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে বাড়িছে কত, তাহলে দেখো বৃদ্ধি 9/4 মাইনাস 1 ইন্টু পাই স্কয়ার, দেখো কত হচ্ছে তাহলে বলো তো 5/4, এটা ইন্টু কত করবো 100%। ক্লিয়ার? তাহলে কত হবে আমাদের आंसर 25%। বুঝতে পারছো? ক্লিয়ার? ঠিকঠাক করলাম তো? ঠিক আছে, চলো নেক্সটটা 4 এর 11 দাগ। একটি লম্বিতাকার শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সমানুপাতিক সমান। তাহলে দেখো শঙ্কুর ব্যাসার্ধ আর আর উচ্চতা নিলাম আমি h, আর তির্যক উচ্চতা নিলাম l। তাহলে তো ফর্মুলা কি হয়, সেকের ফর্মুলা কি হয়, l স্কয়ার সমান r স্কয়ার প্লাস h স্কয়ার না, এই তিনটের মধ্যে সম্পর্ক।
দেওয়া আছে কি শর্তানুসারে, হ্যাঁ কি দেওয়া আছে, এদের কার সংখ্যমান, আয়তনের সংখ্যমান, অর্থাৎ 1/3 সরি পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান, তাহলে পাই আর এল সমান কি বলেছে 1/3 পাই আর স্কয়ার এইচ। বোঝা গেল? দেখো দুদিক থেকে পাই আর কেটে গেলে থাকে এল সমান সমান এখানে থাকছে কত পাই আর কেটে গেছে, তাহলে আর এইচ বাই 3 না। বোঝা গেল? তো আমি চাই এল স্কয়ারটা, তাহলে এল স্কয়ার করতে গেলে বোথ সাইডে কি স্কয়ার করে দেবো। ক্লিয়ার? এবার এল স্কয়ার মানে কি লিখতে পারি, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, আর এই থেকে এই সাইডে আনলে কি আর স্কয়ার এইচ স্কয়ার না, কত 1/9, ক্যালকুলেট করলে কত 1/এইচ স্কয়ার প্লাস 1/আর স্কয়ার সমান কত 1/9। ক্লিয়ার? তো আমাদের 4 এর 11টাও কমপ্লিট হয়ে গেল। তো এরপর করবো আমরা আজকের লাস্ট অঙ্ক, এই ভিডিওর লাস্ট অঙ্ক 4 এর 12 দাগ। তো 4 এর 12 দাগ করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, সে আগের মতনই কি যারা যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে একটু সাপোর্ট করো। আর ভিডিওতে যদি কোনো সমস্যা বা কোনো অঙ্ক বুঝতে সমস্যা বা কোনো রকম ভিডিও অঙ্ক বাদেও যদি বইয়ের কোনো সমস্যা বা অন্য কোনো পৃষ্ঠা কোনো অন্য কোথাকার কোনো অঙ্কের মাধ্যমে তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট, আমাদেরকে জানাও কমেন্ট সেকশনে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে কোনো মাধ্যমে হোক আমাদেরকে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে খুব জলদি তার অ্যান্সার সলভ করে দেবো। ক্লিয়ার? তো এরপরে আমরা চলে যাই 4 এর 12 দাগ। চারের 12 কি বলছে দেখো, ইউ আই আয়োটা সমান কত হচ্ছে এক্স আয়োটা মাইনাস 25/8, সরি এটা 10 আছে 10, আর সামেশন অফ সমান কত হচ্ছে 20, আর এফ আই সমান কত হচ্ছে 100। দেখো সূত্র কি বলে, এক্স বার সমান সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই সামেশন অফ এফ আই না, এটাই তো ফর্মুলা। নো নো নো, এক মিনিট, আচ্ছা কি বলছিলাম, এফ আই ইউ আই বাই সামেশন অফ এফ আই ইন্টু কি এইচ। তো এখানে দেখো এটা কত, এটা হচ্ছে এই 25টা কত এ, আর এটা কত এইচ, এইচ। ক্লিয়ার? এটা কি হবে এ, মানটা বসাই দাও এ প্লাস সামেশন এটা মানে কত 20/100 ইন্টু এইচটা কত 10, তা এ এর মানটা কত 25 প্লাস 20 0 0 0 0 তাহলে কত হচ্ছে বাই 2, তাহলে কত হচ্ছে 27। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো আজকের আমাদের এই পর্যন্ত থাকবে, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পেজের অঙ্কগুলো কমপ্লিট করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো। ওকে, টাটা।